এটা হচ্ছে একটি রোবট। ব্রিজের নিচের অংশ দেখুন, প্রচুর মাটি জমেছে, নিচে কিন্তু ব্রিজ তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল, এখন আছি সিলেটের রশিদপুর বাজার। আজকে আমি দেখাবো রশিদপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের কাজের গতি কেমন এবং এখানে কি কি কাজ হচ্ছে। আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এইটা হচ্ছে রশিদপুর বাজার, আর এখানেই আছে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা এবং বর্তমানে এখানে কাজ চলতেছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রশিদপুর থেকে লালা বাজারের দিকে এবং দেখাবো এইখানের রাস্তাতে কাজ কেমন হচ্ছে। বর্তমানে কাজের গতি কিছু হলেও বেড়েছে এবং কাজ চলতেছে। অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে দেখাইছিলাম যে কাজ হচ্ছিল না এবং খুবই অল্প কাজ হচ্ছিল। যাই হোক, আজকে আপনারা এই ভিডিও দেখে আশা করি খুশি হবেন, আনন্দিত হবেন, যেহেতু এখানে কাজ চলতেছে। দেখুন, রাস্তার ডান পাশে, অর্থাৎ আমি যেদিকে যাচ্ছি আমার হাতের ডান দিকে এখানে রাস্তা অনেক কাজ হয়েছে। এখানে মাটি যতটুকু দেওয়া হয়েছে এবং আরও অনেক মাটি দিতে হবে। আর বাম পাশেও কাজ হচ্ছে, এখানে অস্থায়ীভাবে কিছু দোকান আছে এবং আমি সামনে গিয়ে আরও দৃশ্য দেখাবো আপনাদেরকে। আর সামনে একটি ছোট ব্রিজ আছে, ব্রিজের কাজ বর্তমানে চলতেছে। আমি এই ব্রিজের কাজও আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এখানে দেখুন, মানুষের মতো একজন দাঁড়িয়ে হাত নাড়াইতেছে, হাতে আছে ফ্ল্যাগ। এটা হচ্ছে কি রোবট। এইটা বর্তমানে সিলেটে দুই দিকে আছে। এখানে যে রাস্তা আছে ব্রিজের দুই পাশেই কিন্তু এরকম দুইটি রোবট দেওয়া আছে, আসলে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এর আগে আপনারা অন্য জায়গাতে হয়তো দেখেছিলেন, দেখুন তার চেহারা, হাত নাড়াইতেছে। যাই হোক, এখন আমি নিচের দিকে যাব, এইদিকে গিয়ে দেখাবো কি কি কাজ হচ্ছে। এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে সম্ভবত। দেখুন এইখানে ব্রিজের কাজ কেমন হচ্ছে। ব্রিজ একেবারে নিচে কিন্তু ব্রিজ তৈরি করা হচ্ছে। আর এইটা হচ্ছে বর্তমান ব্রিজের অবস্থা। এইটা হচ্ছে সিলেটের রশিদপুর বাজারের পাশে যে ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজের বর্তমান কাজের দৃশ্য দেখুন কেমন কাজ চলতেছে। ভাইয়েরা কিন্তু রেস্ট নিচ্ছেন। আসবো, যাই তাদের সামনে যাই।
কি অবস্থা ভাই, ভালো আছেন? কাজ চলতেছে। দর্শক, আমি একবারে নিচে চলে আসছি এবং আপনাদেরকে নিচে এসেই দেখাচ্ছি আপনাদেরকে এখানে কাম কেমন চলতেছে দেখুন। আর এইটা হচ্ছে ব্রিজের একেবারে নিচের দৃশ্য। আমি বাইরের সামনে যাব এবং দেখাবো আপনাদেরকে যে বাইরের আসলে খুব সুন্দর একটা জায়গায় রেস্ট নিচ্ছেন। এইরকম ন্যাচারাল জায়গা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। আর এইখানে যে ব্রিজের নিচের অংশ দেখুন, প্রচুর মাটি জমেছে। তো আমি বাইরের কাছে গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলে এসেছি। আসলে তাদের সাথে কথা বলে ভালো লাগছে এবং এখন আবারও আমি উপরে যাব, দেখবো কাজের দৃশ্য। আপনারাও দেখতে থাকুন। দর্শক, আমি কিন্তু এই ব্রিজের নিচে গিয়ে এসেছি। ব্রিজের নিচে বাইরেরা এসেছেন, তাদের সাথে কথা বলে এসেছি। আর ব্রিজের নিচে অনেক পলি মাটি জমা হয়ে আছে, সেগুলোও দেখলাম। এবং ব্রিজের ওই পাশে যাব, দেখবো এইদিকে কোনো কাজ হচ্ছে কিনা। এইখানে আছে একটি ফিলিং স্টেশন, রহমানের কোম্পানি। তো এইখানের পাশেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ হচ্ছে। দেখুন এই ব্রিজের দৃশ্য। তো এখান থেকে কিন্তু আবার মাটি দিয়ে ব্রিজ পর্যন্ত ভরাট করা হয়ে গেছে, অর্থাৎ আমি চাইলে এখন হেঁটে হেঁটে ব্রিজের উপর যেতে পারছি। এবং আমি যাচ্ছি, কারণ আমি মনে করি এই এলাকার অনেকেই হয়তো এখানে উঠছে এবং আমি এখানে এই ব্রিজে দাঁড়িয়ে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। একটি উন্নয়ন, আসলে এই উন্নয়ন যদি উন্নয়নের গতিতে চলতে থাকে, এই উন্নয়ন আমাদেরকে আনন্দিত করবে এবং আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবে। দেখুন এইখান থেকে রাস্তার দৃশ্য অনেক সুন্দর এবং সামনে আরেকটি রোবট দাঁড়িয়ে আছে। তো আমি এখন মাটিতে নামবো। এই দিক থেকে নেমে লাভ হবে না, এরপরে দেখা যাক যাওয়া যায় কিনা। তো দর্শক, আমি কিন্তু ব্রিজের উপর দিয়ে, একেবারে নতুন ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি পার হয়ে এসেছি। আমার কাছে অনেক 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 ভালো লেগেছে এবং আমি চাইছি এইদিকে যাব, নিচে নামবো, কিন্তু এখানে বালু মাটি, এদিকে হাঁটা সম্ভব হবে না। তো না যাওয়াটাই ভালো। প্রিয় দর্শক, আপনাদের কাছে দৃশ্যটি আসলে কেমন লাগলো? আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমি অনেক আনন্দ অনুভব করতেছি। অবশেষে নিচে চলে আসলাম এবং এদিক দিয়ে আবার রাস্তায় যাব। দেখি এখানে দুইটা ব্রিজের দূরত্ব কেমন। এই যে দুইটা ব্রিজের মধ্যে যথেষ্ট ফাঁক আছে, অনেক ফাঁক। এইরকম ফাঁক হয়তো থাকতে পারে, আবার সম্ভবত শেষ দিকে হয়তো এই ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করে হতে পারে, এইটা আমার জানা নাই। তবে এইরকম ফাঁক থাকলে কেমন লাগে। দর্শক, আমি আবারও রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজের দৃশ্য এবং এই পাশ থেকে আরও কিছু দৃশ্য দেখাবো, যেগুলো দেখলে আপনাদের আনন্দ লাগবে। দেখুন এইখানে হাতের বাম দিকে আমার রাস্তার যে কাজ হচ্ছে, এখানে রুলার যেগুলো আছে সেগুলো বন্ধ আছে সব বর্তমানে। এখানে নতুন করে মাটি দেওয়া হয়েছে, বালু মাটি। এবং দেখুন সামনে আরেকটি রোবট আছে। এখানে সম্ভবত সৌর বিদ্যুতের মাধ্যমে এটা চলতেছে। এখানে সৌর বিদ্যুতের একটি প্যানেল আছে, যেটা সূর্য থেকে তাপ উৎপাদন করে, মানে বিদ্যুৎ উৎপাদন করে আর কি। তো সম্ভবত সৌর বিদ্যুতের মাধ্যমেই চলতেছে এটা। তবে সিগন্যাল কিন্তু ঠিকই দিয়ে যাচ্ছে সবসময়, ভালো লাগতেছে। আমার দিকে তাকাইতেছে না।
দর্শক, আমি এখন আবারও সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে বলতে রশিদপুর থেকে এসেছিলাম, এখন লালাবাজারের দিকে যাচ্ছি। আর সামনে কাজ কি কি হচ্ছে সব দেখাচ্ছি, আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। এখানে রাস্তা পুরোপুরি ভরাট করে হয়েছে এবং একেবারে সাইটের দিকে আরও কিছু মাটির সম্ভবত প্রয়োজন এবং দেয়া হবে। তবে রাস্তার সাথে যে নতুন মাটি দেওয়া হয়েছে এগুলো মোটামুটি রাস্তার লেভেল করা হয়ে গেছে। আরও মাটি যদি প্রয়োজন হয় তাহলে রাস্তার একেবারে সাইটের দিকে লাগবে, বাম সাইডের দিকে মাটি প্রয়োজন হবে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ও আচ্ছা, আরও কিছু কাজ আপনাদেরকে দেখানো প্রয়োজন। এইদিকে নতুন যে কাজ হয়েছে, দর্শক এই সাইড দেখাই নাই, এখানে কিন্তু আরও নতুন করে রাস্তা বৃদ্ধি করা হয়েছে। একেবারে নিচে কাজ চলতেছে এবং এখান থেকে মাটি দিয়ে দিয়ে কিন্তু আবার ভরাট করা হবে সম্পূর্ণ। আর এখানে কিন্তু খুবই অল্প জায়গা নেওয়া হয়েছে এবং সম্ভবত 2-1 দিনের মধ্যে এই কাজটা হয়েছে। আজকেও হয়তো সকাল টাইমে হয়েছিল, জানি না। তবে বর্তমানে কোনো কাজ চলতেছে না, সম্ভবত সবাই রেস্টে আছে। এখানে কতটুকু জায়গা নেওয়া হয়েছে একটু দেখুন, অনেক জায়গা। অনেক জায়গা নেওয়া হয়েছে এবং সামনে গেলে আমার হাতের বাম দিকে কিন্তু যে রাস্তা আছে এগুলা প্রায় ভরাট করা হয়ে গেছে এবং এগুলা ফিনিশিং দিতে হবে। আবার এইদিকে নতুন করে নেওয়া হয়েছে, এগুলা মাটি, প্রচুর মাটি দিতে হবে এবং রাস্তা লেভেল করতে হলে অনেক সময় লাগবে, কয়েকদিন লাগতে পারে। দেখুন এইখানে রাস্তাটা অনেক লম্বা করা হয়েছে, বলতে অনেক জায়গা জুড়ে একসাথে কাজ হবে, এইটা আমি বুঝাতে চাইছি। তো ওই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে যতটুকু দেখা যাচ্ছে আপনারা এতটুকু জায়গা সম্ভবত একসাথে ভরাট করা হবে, মাটি দেওয়া হবে, তাহলে এখানে কয়েকদিন লাগবে। দর্শক, এখানে একটি বাড়ি আছে, এগুলা কিসের খার বাড়ি জানি না, তবে সামনে একটি সাইনবোর্ড আছে, এখানে লেখা আছে প্রবেশাধিকার সংরক্ষিত, আপনার পরিচয় দিন। তাহলে এটা বাড়ি হলেও সম্ভবত এটা কোনো সরকারি কোনো কিছু হবে, তবে বর্তমানে এগুলো একেবারে পরিত্যক্ত। দর্শক দেখুন কি বিশাল একটি রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমি, আসলে আমার কাছে অনেক প্রাউড লাগতেছে। সিলেটের মতো একটি জায়গায় আমি এরকম একটি বিশাল রাস্তার উপর দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আসলে সত্যি আপনারা যদি একবার আসেন এখানে আপনারাও আনন্দিত হবেন। আর আমি এরকম একটি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইখানে কোনো একটি গ্রামের রাস্তা ছোট্ট আকারে গেছে। এইখানে সম্ভবত কোনো একটি গেট ছিল গ্রামের, এটা এখন আর নেই, ছিল কিনা জানি না, তবে থাকার কথা। সামনে যাই। ও আচ্ছা, সম্ভবত ছিল না। যাই হোক দর্শক, দেখুন এই জায়গা থেকে সম্পূর্ণ রাস্তা দেখতে আপনাদের কীরকম লাগে। আমি একটা রাস্তার একেবারে এক সাইডে চলে আসছি, এই সাইড থেকে আপনারা দেখুন সম্পূর্ণ রাস্তা একসাথে। আমি রাস্তার সাইড দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, একেবারে এক সাইডে, বাম সাইডে আছি আমার হাতের।
এখানে আমি ইমদার এলপিজি যে ফিলিং স্টেশন আছে এখানে চলে আসলাম। প্রিয় দর্শক, আজকের ভিডিও আমার এখানেই শেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে।